নূহ আলাইহিসসালাম এর প্লাবনের ঘটনা শুধু একটি কাহিনী নয়, এটি ইতিহাসের এক মহাশিক্ষা। পৃথিবীর প্রথম মহাপ্লাবন কেমন ছিল, কেন আল্লাহ এই শাস্তি দিলেন, নূহ আলাইহিসসালাম এর সম্প্রদায় কিভাবে ধ্বংস হল। আজকের ভিডিওতে আমরা জানব নূহ আলাইহিসসালাম এর জীবন, দাওয়াত এবং প্লাবনের চমকপ্রদ ঘটনা। সূরা আল-আনকাবুত এতে আল্লাহ বলেন, নূহ তার সম্প্রদায়ের মধ্যে 50 কম 1000 বছর অবস্থান করেছিলেন। তারপর মহাপ্লাবন তাদের গ্রাস করল, আর তারা ছিল জালিম। নূহ আলাইহিসসালাম ছিলেন একজন মহান নবী, যিনি তার সম্প্রদায়কে এক আল্লাহর পথে ডাকেন। কিন্তু তার জাতি অহংকারী ছিল। তিনি প্রায় 950 বছর তাদের দাওয়াত দিলেন, কিন্তু তারা ঈমান আনতে অস্বীকৃতি জানাল। কিছু সংখ্যক মানুষ তার দাওয়াত গ্রহণ করেছিল, কিন্তু বেশিরভাগই উপহাস করত। সূরা হুদ এ আল্লাহ বলেন, তারা নূহকে উপহাস করত যখন তিনি নৌকা তৈরি করছিলেন। নূহ আলাইহিসসালাম কে আল্লাহ নির্দেশ দিলেন একটি বিশাল নৌকা তৈরি করতে, যাতে ঈমানদারদের রক্ষা করা যায়। তখনকার মানুষ তাকে পাগল বলত, কারণ তারা ভাবতে পারেনি যে এমন কোনো প্লাবন আসবে। হঠাৎ শুরু হল পৃথিবীর সবচেয়ে ভয়াবহ প্লাবন। আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টি নামতে লাগল, জমিন থেকে পানি বেরিয়ে আসল, বিশাল বিশাল ঢেউ চারিদিকে ছড়িয়ে পড়ল। সূরা আল-কামার এ আল্লাহ বলেন, আমি আকাশের দরজা খুলে দিলাম প্রচণ্ড বৃষ্টির জন্য এবং জমিনকে উচ্চারিত করলাম পানির জন্য, ফলে উভয় পানি মিলিত হল এক নির্ধারিত পরিমাণে। নূহ আলাইহিসসালাম এর নিজের সন্তান পর্যন্ত তার সাথে নৌকায় উঠতে অস্বীকৃতি জানাল। তিনি তাকে বললেন, বেটা, নৌকায় ওঠো, প্লাবন থেকে বাঁচবে। কিন্তু সে পাহাড়ে আশ্রয় নিতে চেয়েছিল। তখন এক বিশাল ঢেউ এসে তাকে গ্রাস করল। এ সম্পর্কে কুরআনে উল্লেখ রয়েছে, পাহাড় আমাকে রক্ষা করবে। নূহ আলাইহিসসালাম বললেন, আজ আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাওয়ার কেউ নেই। তারপর ঢেউ এসে তাকে গ্রাস করল এবং সে ডুবে গেল। 40 দিন পর পানির স্তর কমতে শুরু করল এবং অবশেষে নূহ আলাইহিসসালাম এর নৌকা ভিড়ে গেল জুদি পর্বতের ওপর। এ সম্পর্কে সূরা হুদ এ আল্লাহ বলেন, তখন বলা হল, হে জমিন, তোমার পানি শুষে নাও, এবং হে আকাশ, থেমে যাও। তারপর পানি কমে গেল এবং নৌকা জুদি পর্বতে এসে স্থির হল। এই মহাপ্লাবনের পর নূহ আলাইহিসসালাম ও তার অনুসারীরা নতুনভাবে জীবন শুরু করলেন। এই ঘটনা আমাদের শেখায়, তা হল 1. আল্লাহর আদেশ অমান্য করলে ভয়াবহ পরিণতি হয়। 2. নবীদের উপদেশ ও হেদায়েত মেনে চলা উচিত। 3. মহাপ্লাবন শুধু ইতিহাস নয়, এটি আমাদের জন্য শিক্ষা। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন।